ক্ষমতা যদি কি হাতে তালা, আল্লাহ ক্ষমতা কি, এই জিনিসগুলো রূপ করতে ব্যবহার হয়েছে। পরিষ্কার করে আপনাদের বলে দেবো, কোনো টেনশন নাই, একটু মনোযোগ দিবেন। আল্লাহ মুসকি মুসকি হাসতেছে। মুসা কিন্তু আল্লাহ দেখবার পায়নি, কিন্তু আল্লাহর সাথে কথা বলার কারণে যখন এই যে স্ক্রিন টাচ মোবাইল ছিল না, তখন কিন্তু বাটন মোবাইল ছিল, ঠিক কিনা বলেন? তা আপনার এক সন্তান যদি ঢাকার থাকে, মোবাইল করতে করতে যদি কান্দে, আপনি কি বুঝতে পারবেন না? পারবেন না, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু মোবাইল কথা বলতে বলতে কানতে আপনি বুঝতে পারবেন। যদি হাসে আপনি বুঝতে পারবেন না। তো মুসা বলতেছে, আল্লাহ আপনি হাসেন কেন? আল্লাহ বলতেছে, আমার হাসার কারণ হলো তুমি বড় চালাক, তুমি বড় চালাক। আল্লাহ বলে, মুসা আমি আবার কেমনে চালাক হইলাম? আল্লাহ বলে, মুসা রে, আল্লাহর জন্য যারা জীবন দিবে, আল্লাহর জন্য যারা জীবনকে অক্ষ করে রাখবে, আমি আল্লাহ বলতেছি তারা কোনোদিন মরবে না। আপনাদেরকে আজকে একটা জিনিস বোঝানোর জন্য বলতেছি। ইয়াজিদ যখন ক্ষমতার চেয়ারে ছিল, তখন একটা গামলাত করে, গামলাই বোঝেন, গামলা আপনার ভালো বোঝেন, গামলাত করে হোসেন রাদিয়াল্লাহু মাথাটা জিয়াদ নামে একজন পাপী ইয়াজিদের দরবারে হাজির করলো। খুব খেয়াল করে শুনবেন, ইয়াজিদের দরবারে হাজির করলো হোসেন রাদিয়াল্লাহুর মাথা। দেহ পড়ে আছে কারবালায়, আর মাথা নিয়ে গেছে কুফায়। জোরেকান কোথায়? কুফাতে নিয়ে গেছে। তখন ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল, একটা লাঠি ছিল। ওই লাঠিটা হোসেন রাদিয়াল্লাহুর মুখের মধ্যে, খালি মাথা তো আছে, মুখ আছে, ওই মুখের মধ্যে লাঠিটা ঢুকাই দিয়ে বলে, হোসাইন খালি জেদ করে সর্বনাশ করলে, খালি জেদ করে সর্বনাশ করলে। আজ তোমার অবস্থা কি? তোমার দেহ আছে কারবালায়, তোমার মাথা আছে কুফায়, আর আমার দিকে তাকায় দেখো আমার অবস্থা কি। আমি ক্ষমতার চেয়ারে বসে আছি, আর তোমার অস্তিত্ব শেষ হয়ে গেল খালি জেদ করার কারণে। তুমি যদি আমার প্রস্তাব মানে নিতে, আজকে তোমার এই করুণ অবস্থা হতো না। মুখের মধ্যে লাঠি ঢুকে যখন ইয়াজিদ বারবার বলতেছে, হোসাইন তুমি শেষ আর আমি আছি, তুমি শেষ আমি আছি, এ কথা কয়েকবার যখন বলেছে, সমস্ত মুসলমানেরা মাথা নিচু করে বসে আছে। কারণ কেউ মাথা তুলতেছে না, কারণ মাথা তুললি তার মাথাও। এমন সময় 80 বছরের একজন সাহাবী, 80 বছরের একজন সাহাবী ইয়াজিদের দরবারে ছিল। সে আর বসে থাকবার পারলো না, সে দাঁড়িয়ে বললেন, ইয়াজিদ ক্ষমতার চেয়ার পাইছো বলে মুখে যা আসে তা বলতে পারো না। তুমি যে হোসেনের মুখে লাঠি ঢুকায় তিরস্কার করতেছো, তুমি কি সেই হোসেনকে চেনো? তুমি যদি হোসেনকে চিনতা, তাহলে এই বেয়াদবি করার সাহস তুমি পাইতা না। এখন আপনারা চিন্তা করেন তো, বুড়া মানুষ লাঠি ভর দে কি বসিছে না দাঁড়াছে? আর এখনকার বুড়া মসজিদে যায় সিয়াল্লা বসে। কিন্তু যুবকদের চাইতে বুড়াদের ইমানের পাওয়ার বেশি হবে, কারণ বুড়ারা হলো সত্যের যুগের মানুষ, আর যুবকরা হলো ভেজাল যুগের মানুষ। এখানে যারা মুরব্বী আছে, আমরা একজনও সিজার করা না, আর বর্তমানে অধিকাংশ বাচ্চারা হলো সিজার করা। জোরে কথা কর না কেন? আপনি জানেন এই অ্যানালগ আর সিজারের মধ্যে তফাৎ কি? একটা সিজার করার বাচ্চা ভালো হবে না, একটা হবে না। যে কয়টা সিজার করা, এই মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়ার কান্না থামে না। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, অস্থির একটা বুড়ো মানুষ লাঠির ভরদা দাঁড়িয়ে বলতেছে, ইয়াজিদ মুখে যা আসে তা বলতে পারো না। তুমি যার মুখে লাঠি ঢুকে তিরস্কার করতেছো, তুমি তাকে ছিল না। আমি একাধারে 10 বছর আল্লাহর নবীর খাদেম ছিলাম। গোলাম ছিল এ কথা বলা যাবে না, গোলাম রসুল নাম রাখা যাবে না। কেউ যদি বলে গোলাম রসুল হারাম, গোলাম রব্বানি রাখা যাবে। আমার কথা দিয়ে খেয়াল করবেন, কি রাখা যাবে? গোলাম রব্বানি, গোলাম রব্বানি, রব্বানির গোলাম। রব্বানি মানে কে? আমাদের রব, রবের গোলাম। গোলাম রসুল রাখা যাবে না, গোলাম রব্বানি রাখা যাবে। তো এখন আমি 10 বছর নবীর কি ছিলাম? খাদেম ছিলাম। খেদমত করার জন্য না, নবীর কোনো খেদমত লাগে নাই। একদিন আনাস বলতেছে, আল্লাহ নবী আমারে বলল, আনাস তুমি ফাতেমার বাড়ি থেকে একটু জৈতুনের তেল নিয়ে আসো। এই বলে আমার একটা
গিলাস দিয়ে পাঠিয়ে দিল। আমি আনাস রাস্তার মধ্যে দেখলাম কতগুলো যুবক দাঁড়িয়ে কি যেন করতেছে। আমি এসে দেখলাম যুবকেরা একটা খেলাধুলা করতেছে। গিলাসটা হাতে নিয়ে আমি যুবকদের সঙ্গে খেলাধুলা শুরু করে দিলাম। আল্লাহ নবী ঘন্টার পর ঘন্টা হয়ে যায়। আনাস ফাতেমার বাড়ি থেকে যখন তেল নেমে আসতেছে, নবী চিন্তায় পড়ে গেল, ছোট্ট মানুষ না জানি কোথায় গেল। রাসূল রাস্তা নিয়ে দেখতেছে ছেলেদের খেলার মধ্যে আনাস সামিল হয়ে গেছে। আল্লাহ নবী দাঁড়িয়ে দেখতেছেন আর মুস্কি মুস্কি হাসতেছেন। জোরে কেন সুবহানাল্লাহ। যেই মাত্র আনাসের চোখ নবীর দিকে, সঙ্গে সঙ্গে আনাস থরথর করে কাঁপতেছে, কারণ তার মনে পড়ে গেল নবী তো আমাকে তেল নেওয়ার জন্য ফাতেমার বাড়িতে পাঠাইস। নবী দৌড়ে গিয়ে আনাসের মাথাটা নিজের বুকের মধ্যে চেপে ধরে বললেন, এই বয়সের বাচ্চারা আর চাইতে আর ভালো কি হবে। ধরে কান সুবহানাল্লাহ। আনাস বলতেছেন 10টা বছরে নবীর খেদমত করেছি, কোনদিন নবী আমাকে বলে না এইটা কেন করছো, এইটা কেন করো নাই। সে আনাস বলতেছে আমি নবীর ঘরের মধ্যে ছিলাম, নবী তখন নামাজের সেজদায়, যে হোসেনের মুখে লাঠি ঢুকায় তিরস্কার করতেছ ওই হোসাইন তখন ছোট্ট বাচ্চা। হঠাৎ ঘরের দরজা খুলে নবীর পিঠের উপরে লাফ দিয়ে উঠে বলতেছে চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি আনাস দাঁড়িয়ে দেখতেছি নবী নামাজের সেজদায়, কিন্তু হুসাইন নবীর পিঠে চড়ে বলতে চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি চিন্তা করলাম ছোট্ট মানুষ বুঝতেছে না, এই কারণেই নবীরে ঘোড়া বানাইছে। আমি আনাস যখন আমার জায়গা থেকে এসে হোসাইনকে নবীর পিঠ থেকে নামাবার চাই, এমন সময় নবী হাত দিয়ে নিষেধ করলেন। আমি আশ্চর্য হয়ে গেলাম। কিছুক্ষণ পরে হোসাইন বলতেছে যে এই ঘোড়া চলে না, সেই ঘোড়ার পিঠে চড়ে আমার লাভটা কি। মনটা খারাপ করে যখন ঘর থেকে বের হয়ে গেল, আল্লাহ নবী নামাজ শেষ করলেন। আমি নবীর সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে বললাম ইয়া রাসূলুল্লাহ, হোসেন আপনাকে ঘোড়া ঘোড়া বললো, চল ঘোড়া চল ঘোড়া বললো, আমি আপনার পিঠ থেকে হোসেনকে নামাবার চাই, কিন্তু আপনি নিষেধ করলেন। যতক্ষণ হোসেন বসেছিল ততক্ষণ আপনি সেজদা থেকে মাথা তুললেন না। রাসূল বলে আনাস রে, তুই হোসেনকে নামানোর আগে আমি নিজেই হোসেনকে পিঠ থেকে নামাবার চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ আমাকে বলল হাবিব আপনি যেমন হোসেনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। যতক্ষণ আপনার পিঠে ঘোড়া ঘোড়া খেলবে আপনি খবরদার সেজদা থেকে মাথা তুলতে পারবেন না। আনাস কান্দের বেয়াজিদ রে, যেই হোসেন নবীরে ঘোড়া বানায় খেলাধুলা করেছে, যে আল্লাহ হোসেনকে ভালোবাসে নবীর মতো, আজকে সেই হোসেনের মুখের মধ্যে লাঠি ঢোকায় তুমি বললা শেষ হয়ে গেলা। আমি আনাস বলতেছি হোসেন কোনোদিন শেষ হবে না, বরং তুমি শেষ হয়ে যাবে। আপনার বলেন তো গোটা বাংলাদেশের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হোসেন আছে না নাই? এই ধরে এখন আছে না নাই? কিন্তু গোটা পাড়া খুঁজে দেখেন তো, গোটা পাড়া না, আপনাকে গোটা আক্কেলপুর খুঁজে দেখেন তো একটা ইয়েজিদ পাওয়া যাবে? পাওয়া যাবে? তাহলে শেষ হলো কে? হোসেন ইয়েজিদ। তোমরা এজিদের মতন ক্ষমতা পাইয়া বাংলাদেশের ভালো মানুষগুলোকে তোমরা ফাঁসি দিছ। যাদেরকে ফাঁসি দিয়েছ তাদের নাম কিয়ামত পর্যন্ত মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে, আর যেই বেটি ফাঁসি দিছে ওর নাম কেউ ঘৃণা করে উচ্চারণ করবি না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার খালা সম্পর্কে খালা, তার মেয়ের একটা মেয়ে হয়েছে, খালা আমার মোবাইল করে বলছে বাবা হুজুর মানুষ অনেকদিন পর একটা নাতনি পাইছি, একটা ভালো নাম রাখো তো। আমি বললাম খালা একটা ভালো নাম আমার মুখের উপর খুবই ঘুরতেছে, হাসিনা। খালা 30 সেকেন্ড আর কোনো কথা কয়নি, খালা গো 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 করতেছে। আমি বললাম খালা কি হলো? এই তুই আলেম না সালেম? তুই যে আওয়ামী লীগের সায়েন্সে তা তো আমি জানতাম না। হাসিনা হলো একটা খুনি, হাসিনা হলো একটা ফ্যাসিস্ট, আর তুই বলিস আমার নাতনির নাম তোমার হাসিনা? নামের কেউ অভাব পড়ছে নাকি? আমি তখন বুঝলাম আবু সাইদ প্রত্যেকটা পাড়ায় পাড়ায় জন্ম নেবে, আর কমপক্ষে 50 বছর বাংলাদেশের কোন মেয়ে জন্মালে তার নাম কেউ জানা সত্ত্বেও হাসিনা থবি না। জোরে কর কথা কথা কথা। ভাইজান একটু মনে রাখবেন, ইয়েজিদ শেষ, হোসাইন। আল্লাহ বললেন মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? তাহলে 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া। মনে রাখবেন ভাইজান,
এইবার যে কারণ আসতেছে, এটা যে এত মজার কারণ বুঝলেন, খালি বুঝালেন, মরা আলিয়া কোনো টেনশন করা রাখবে না, মরা তোমারে ও বাবা মরে, টেনশনই থাকবে না। কারণ দুনিয়াতে এসেছি যাওয়ারই জন্যে, আমরা কি থাকার জন্য আছি? আপনি যতই 3 তলা 4 তলা 5 তলা করেন, থাকার জন্য, যাওয়ার জন্যই। এখন আল্লাহ বলতেছে মুসা, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? আল্লাহ সবই জানে বারে, কিন্তু আমাকে জানানোর জন্য মুসার মাধ্যমে আল্লাহ জানাচ্ছে। ধরে কারণ সুবহানাল্লাহ, কি একটা কারণ আসতেছে। এই কারণ আসার আগে আমার মা বোনদের জন্য 10টা মিনিট একটু ওয়াজ করা লাগবে। তারা আবার খেপে যাচ্ছে, তারা কই কে রে না, ধনতলা মামুদপুর আমার কিছু এত ওয়াজ করলো, ওই এলাকার 2-4টা নিয়ে তাচ্ছে কেন আসে নাই কখন, আর এখানে এসে হুজুর কি এক মরার ওয়াজ ধরলো। এই জন্য মেয়েরা ভালো হলে তো হামাকরি লাভ। লাভ কার? খুবই গরম লাগতেছে আপনাদের, খুবই খারাপ লাগতেছে, একটু হোহা করেন বাজান। গভীর রাত্রে আল্লাহ নবী ঘুম থেকে চেতন পাইছে, চেতন পাওয়ার হলো কারণ হলো খাদিজাতুল কুবরা। কে? নবীর এই ডান হাতখানা বুকের মধ্যে না ফোপায় ফোপায় কানতেছে। তো আল্লাহ রাসূল বলে, খাদিজা কান্দার কারণ? বলে, হুজুর কান্দার কারণ হলো যে কোনো সময় আমার মৃত্যু হবে। দেখছেন ইমানদারের কথা, যে কোনো সময় আমার মৃত্যু হবে। তো মরার আগে আমি কোনো খোঁজ খবরই পেলাম না। মরার আগে আমার জন্য কোনো খবর আছে? আল্লাহ রাসূল বললেন, খাদিজা এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে। কয়জন? মানে সার্টিফিকেট দিছে, সবাই তো জান্নাতে যাবে, সাহাবীরা সবাই জান্নাতে যাবে বিনা হিসাবে, কিন্তু 10 জনকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে। 1 নম্বর নাম কি? আবু বকর, 2 নম্বর উমর, 3 নম্বর ওসমান। এই 10টা নাম মুখস্থ থাকলে কি হবে? ইমাম গাজ্জালি বলেছেন, যেই মুসলমান 10টা সাহাবীর নাম অনবরত মুখস্থ বলতে পারে, ওই মুসলমান যখন মৃত্যুর বিছানায় যাবে, এমন সময় 10টা সাহাবীর রুহানি তাওয়াজ্জুহ আল্লাহ তার প্রতি নাজিল করে, তার জন্য ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়া আল্লাহ সহজ করে দিবে। আপনি কি তুয়া মুয়া, এটা কি কোনো নায়ক নায়িকার নাম বলতে আমি? এই জন্য নামটা খেয়াল রাখেন। 1 নম্বর আবু বকর, 1 নম্বরকে, 2 নম্বর উমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আউফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবু ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররা। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, পুরুষরা যেমন 10 জন সার্টিফিকেট পাইছে, নারীরাও তেমন 10 জন জান্নাতের সার্টিফিকেট পাইছে। খাদিজা বলে, হুজুর সার্টিফিকেট দিস। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ কন না কেন ভাইজান? যেই বলছে খাদিজাতুল কুবরা, মা খাদিজা তো সেই মুস্কি হাসি। বুঝতেছেন না? 1 নম্বর জান্নাতি হলে তার কিরকম আনন্দ লাগবে। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আপনার হাসি দেখে আমাকে খুব ভালো লাগতেছে, কিন্তু এই মুহূর্তে আমি নবী না, আপনি আমার বিবি, আমি আপনার স্বামী। আমি স্বামী হয়ে আপনার কাছে জানতে চাচ্ছি, আল্লাহ যখন আপনাকে 1 নম্বর জান্নাতি নারী করছে, তাহলে 2 নম্বর জান্নাতি কে হলে ভালো হয়? মানে আমি জানতে চাচ্ছি আর কি, স্বামী স্ত্রীর মধ্যে একটা গল্প। তো খাদিজা বলতে, তো হুজুর ফাতেমা হলে ভালো হয়। কে হলে ভালো হয়? ফাতেমা হলে ভালো হয়। রাসূল বলেন, খাদিজা আল্লাহ আপনাকে 4টা মেয়ে দিছে, জয়নাব, রোকেয়া, কুলসুমা, ফাতেমা। তো অন্য 3টা মেয়ের কথা না বলে আপনি সরাসরি ফাতেমার কথা বললেন। খাদিজা বলতে, তো হুজুর আপনি বাবা, তো আপনি বুঝবেন না, আপনি যে বাবা আপনি বুঝবেন না, আমি মা হয়ে বুঝতে পারি। সুবহানাল্লাহ। মারাত্মক কথা। বাবারা কি বোঝায়? আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। খাদিজা বলতে, তো হুজুর জয়নাব যখন জন্ম নিল, আমার পেটে উঁচা হলো, আমার পেটের মধ্যে ওজন হলো, জন্ম নেওয়ার সময় আমার প্রসব ব্যথা হলো। রোকেয়া যখন জন্ম নিল, আমার পেট উঁচু হলো, আমার পেটের ওজন হলো। রোকেয়া জন্ম নেওয়ার সময় আমার প্রসব ব্যথা হলো।
এরপরে কুলসুমা যখন জন্ম নিল, আমার পেটের ওজন হলো, আমার পেট বড় হলো। কুলসুমা জন্ম নেওয়ার সময় আমার প্রসব ব্যথা হলো। আল্লাহর শপথ করে বলতেছি, এই ফাতেমা যখন আমার পেটের মধ্যে আসলো, আমার পেটের মধ্যে সন্তান আছে আমার অনুভব হলো, কিন্তু ফাতেমা যখন জন্ম নিল আমার তখন প্রসব ব্যথা হলো না। আমি লক্ষ্য করে দেখি, আমার ফাতেমা জন্ম নেওয়ার সময় তার দুইটা হাত দিয়া তার ইজ্জত পর্যন্ত এমন ভাবে ঢেকে জন্ম নিল, আমি মা হইয়াও তার ইজ্জত দেখতে পারলাম না। লিল্লাহে তাকবীর। আমি সেই দিন থেকে বুঝেছি ফাতেমা সাধারণ কোনো মেয়ে না। আল্লাহ যখন আমাকে 1 নম্বর জান্নাতি ঘোষণা করছে, উমরের মতন ফাতেমাকে আল্লাহ 2 নম্বর জান্নাত ঘোষণা করুক। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর খাদিজা, 2 নম্বর ফাতেমা হলে ভালোই হয়। তারপরে 3 নম্বরে যে কুলসুমাক দেন, রোকিয়াক দেন, জয়নামক দেন, আমার আপত্তি নেই, কিন্তু 2 নম্বর আমার সাথে যেন ফাতেমা থাকে। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়ে খাদিজার কপালে একটা চুমা দিয়ে বলেন, খাদিজা আপনার ফাতেমা তো জান্নাতি নয়, আপনার ফাতেমা তো জান্নাতি নয়, আপনার ফাতেমা তো জান্নাতি নয়। সঙ্গে সঙ্গে খাদিজা বলে, হুজুর এটা কি বলেন, ফাতেমা জান্নাতি নন? রাসূল বললেন, জান্নাতি কেমনে হবে? সাইয়্যিদাতুন নিসাই আহলুল জান্নাহ, সে জান্নাতি নারীদের নেত্রী হবে। খাদিজার মুখটা কালো হয়ে গেল। হুজুর এটা কি শোনালেন? আমি মা হয়ে 1 নম্বর জান্নাতি, আর মেয়ে হয়ে হবে নেত্রী। এটা আপনি পাল্টে দেন, আপনি আমারটা ফাতেমাক দেন আর ফাতেমারটা আমাকে দেন। রাসূল বলতেছে, ইয়ের কি মারতেছে? আমি হলাম ঘোষণাকারী, দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। সঙ্গে সঙ্গে খাদিজা নবীর হাত বুকের মধ্যে চেপে ধরে বলতেছে, ওগো আল্লাহর নবী, কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার হাত আমি ছাড়ব। এই কথা বলে আর কিন্তু আলোচনা করা হয় নাই। আমি আপনাদের বলেছিলাম আলী মাহমুদপুর গিয়া বলবো, তোরে কোন কথা ঠিক কি না? আমার মায়েরা শোনেন, কোন আমলের কারণে আল্লাহ খাদিজারে বাদ দিয়ে ফাতেমাকে জান্নাতের নেত্রী বানাইলো, এটা জানার জন্যে খাদিজা নবীর হাতটা বুকের মধ্যে চাইপা ধরেছে। রাসূল বলেন, খাদিজা আমি আপনাকে 2টা প্রশ্ন করব, আপনি দেখেন তো উত্তর দিবার পারেন কিনা। খাদিজা বললেন, হুজুর তাহলে প্রশ্ন করেন। 1 নম্বর প্রশ্ন হলো, আপনি কত বছর বয়সে ঈমান গ্রহণ করছেন? আপনি খাদিজা কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছেন? খাদিজা বলতেছে, হুজুর আমি 55 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আল্লাহ রাসূল বলে, খাদিজা তাহলে ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলতেছে, হুজুর ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। রাসূল বলে, খাদিজা আপনার হায়াতের জীবনের 55 বছর আপনি কুবুরে হালে কাটাইছেন, এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমা কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছে? খাদিজা বলতেছে, জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। রাসূল বলে, খাদিজা আপনার জীবনের 55 বছর কুবুরে হালে কাটাইছে, আর ফাতেমা জান্নাতে হয়ে জন্ম নিয়েছে, তাহলে 1 নম্বরের উত্তরে কে বেশি পাওয়ার পায়? খাদিজা বলতেছে, হুজুর এখানে ফাতেমার কাছে তো আমাকে রাখাই যাবে না। রাসূল বলে, ও খাদিজা আমার 2 নম্বর প্রশ্ন হলো, তোমার চেহারা দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে, তোমার চোখের সাইজ কেমন, তোমার মুখের সাইজ কেমন, তোমার দাঁতের সাইজ কেমন, তোমার গায়ের রং কেমন, তুমি লম্বা কেমন, এটা দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে? খাদিজা বলতে, তো হুজুর 40 বছর বয়সে যখন আপনাকে স্বামী বলে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী আমি ছিলাম। এই ধনবতী হওয়ার পিছনে কারণ হলো আমার বাবার অনেক ব্যবসা আমি দেখাশোনা করতাম। আমার বাবা না থাকার কারণে ওই বাবার ব্যবসাগুলো আমি দেখাশোনা করার কারণে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। আমি খাদিজার চেহারা দুনিয়ার বহু পুরুষ বলতে পারে, আমি খাদিজার গায়ের রং দুনিয়ার বহু পুরুষ বলতে পারে, আমার চোখের সাইজ কেমন, আমার মুখের সাইজ কেমন, এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারে। রাসূল বলে, খাদিজা এখন বলেন আপনার ফাতেমার চোখের সাইজ কেমন,
ফাতেমার মুখের সাইজ কেমন, ফাতেমার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে। খাদিজা বলে, পর্দা নিশি আমার ফাতেমা পর্দার মধ্যে জন্ম নিয়েছে। রাসূল বলে, খাদিজা আপনি শুধু আমার বিবি হওয়ার কারণে, ফাতেমার মা হওয়ার কারণে ফাতেমা পর্দার মধ্যে জন্ম নিয়েছে এই কথা বলতেছেন, কিন্তু আমি নবী হওয়ার কারণে বলবো ফাতেমা শুধু পর্দার মধ্যে জন্ম নেয়নি, ফাতেমা পর্দার মধ্যে বড় হবে, পর্দার ভিতরে আবার দুনিয়া থেকে বিদায় নেবে। গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে জাপটে ধরে ফাতেমা কাঁদতেছে। আলী বলে, ফাতেমা হঠাৎ আজকে রাত্রেবেলা এমন করে কেন কাঁদতেছো, কেন কাঁদতেছো বলো? ফাতেমা বলে, স্বামী গো, আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করতাম, আজকে আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আলী বলছে, ফাতেমা দোয়া কবুল করলে মানুষ আনন্দ করে, তুমি কান্দো। বলে, কি দোয়া করছে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা কি দোয়া করছো? ফাতেমা বলতেছে, আমি দোয়া করেছি আল্লাহ আমাকে যেন পর্দার মধ্যে মৃত্যু দেয়। আলী মুসকি মুসকি হাসে আর বলে, পাগলি কয় কি? যে মেয়ে পর্দার মধ্যে বড় হয়েছে, পর্দার মধ্যে জীবন কাটায়, সে তো পর্দার মধ্যে মরবে। বাংলাদেশের মেয়েরা সারা জীবন বেপর্দা হয়ে ঘোরে, আর মরার পরে তাদের পর্দা বেশি শুরু হয়। ধরে কোন কথা ঠিক না? আপনারা বলেন তো, আপনাদের এলাকার মেয়েরা মরলে কয় কাপড় দেন? এ কথা কন না কেন? কয় কাপড় দেন? পুরুষ মরলে কয়টা দেন? পুরুষ মরলে 3টা দেন, মেয়েরা মরলে 5টা কাপড় দেন। আবার খাটনিতে যখন মেয়েদের কাফন পরানো হয়, সঙ্গে সঙ্গে আপনার একটা চাদর দিয়া কিন্তু খাটনি ঢাকাতন, থনকে থন না, কারণ মেয়ে মানুষের লাশ তো দেখাও যাবে না, খাটনি ঢাকাতে হয়। সবাই বলতেছে খাটনি ঢাকা রাখো, লাশ দেখা জায়েজ নাই। ফেরেশতারা কয়, আল্লাহ মেয়েদের লাশ দেখা জায়েজ নাই, তাহলে জেতা দেখা জায়েজ? এরা যে মরার পরে খাটনি ঢাকাতে বলতেছে লাশ দেখা জায়েজ নাই, তাহলে জেতা? আপনারা বলেন লাশটাই যদি দেখা জায়েজ না হয় তাহলে জেতা দেখা জায়েজ আছে? হঠাৎ মেয়েটাকে যখন কবরে নামানো হচ্ছে, এক দুলা ভাই দৌড়ে এসে বলতেছে, আমার আদরের শালী হঠাৎ করে মরে গেছে, আমি একটু লাশটা ধরে কবরে নামাবো। যদি এ কথা কোনো দুলা ভাই কয়, আপনার সঙ্গে সঙ্গে মুফতি হয়ে বলবেন হারাম। সবাই মুফতি হবে, মুফতি বোঝেন না, ফতুয়া দিবি হারাম। শালীর লাশ দুলা ভাই স্পর্শ করা হারাম। দুলা ভাই সাইডে যায় মুচকি মুচকি হাসতেছে। একদিন হাসিস কেন? বলে, এই শালী যখন জেতা ছিল কতদিন আমার হাত ধরে ঘুরিছে, এক শালাও হারাম কয়নি। কতদিন আমার মোটর সাইকেলের পিছনে বসেছে, হাইড্রোলিক ব্রেক করলে শালি ভয় হামাক চাপে ধরছে, একটা লোক হারাম কয়নি। আজ মরে গেল, লাশ ধরে হারাম, তাহলে বাংলাদেশে হারাম কখন হয়? তখন বলতেছে মূল্য হয় রে, মূল্য হয়। গোটা পাড়ার লোক দেখেছে, আর মরার পরে লাশটা খাটনিটা পর্যন্ত ঢাকা রাখছে। জোরে কথা কন না কেন ভাইজান? আলী বলতেন, ফাতেমা আল্লাহ তোমার দোয়া কবুল করেছে, তুমি আনন্দ করো, কারণ সারা জীবন পর্দার মধ্যে থেকেছো, আল্লাহ পর্দার মধ্যেই তোমার মৃত্যু দোয়া কবুল করেছে। ফাতেমা বলে, স্বামী গো, এই মৃত্যুটা কবে হবে সেইটাকে আপনি শুনবেন না? আলী মুসকি মুসকি হাসে আর কপালে সিমতে বলে, ফাতেমা মরার খবর একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। ফাতেমা বলতেছে, আল্লাহ যদি জানায়। আলী বলতেছে, আল্লাহ যদি জানায় তাহলে জানা যাবে। ফাতেমা বলতেছে, আল্লাহ পাক আমারে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যে বলছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় তেমনি পড়ে গেলেন হযরত আলী ঘরের মাঝে। ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে যে গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, সেই নারীটা হাসতেছে, স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, এতদিন আমি 2টা জিনিস বিশ্বাস করতাম, একটা হলো আপনি আসাদুল্লাহিল গালিব, আর একটা হলো আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা। একটা হলো পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বীর আপনি, আর একটা হলো পৃথিবীর মধ্যে সবচাইতে বড় জ্ঞানী আপনি। সুবহানাল্লাহ কন না কেন? ফাতেমা বলতেছে, এতদিন আমি 2টা জিনিস বিশ্বাস করতাম, একটা হলো আপনার মতন বীর এই পৃথিবীতে কেউ নাই, 2 নম্বর আপনার মতন জ্ঞানী পৃথিবীতে কেউ নাই। তাহলে আপনি বীর হয়ে জ্ঞানী হয়ে এরকম পড়ে গেলেন কেন? আপনি কেমন বীর যে বড় আপনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, হক কথা শোনার পরে আপনি সহ্য করতে পারেন না? আপনি কেমন জ্ঞানী যে আসলে যাওয়া লাগবে এইটা আপনি মানতে পারেন না? সুবহানাল্লাহ কন না কেন? যাই গভীর রাত্রে দুনিয়ার থেকে বিদায় নিবি, তাই শিক্ষা দিচ্ছে।
আপনি কি বীর? কপালে চুমাতে বলে, স্বামী গো, আজকে আমার সামনে স্বীকার করেন, আসলে যাইতে হবে। সবাই বলেন, আসলে। আমি চলে যাওয়ার পরে আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। আলী কান্দের বলে, ফাতেমা, গরিব ছিলাম বলে দুনিয়ার জীবনে তুমি কিছুই চাওনি, মরার পরে তুমি কি চাইবা? বলে 1 নম্বর চা হলো আমার লাশটা রাতের বেলায় দাফন করা লাগবে। আমি রাতের বেলা পর্দায় মৃত্যুবরণ করব, আর দিনের বেলায় আমাকে দাফন করবেন, এটা চলবে না। আমার 2 নম্বর চা হলো আমার লাশটায় জানাজার জন্য কোনো ব্যবস্থা করবেন না। আলী বলতে কি কয়, তুমি নবীর মেয়ে, তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার মানুষ তোমার জানাজায়